আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সিরিয়াল 1 অপিনিয়ন্স ম্যাটার এর এক্সপিরিয়েন্স 1.3.2 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেই যে এক্সপিরিয়েন্স 1.3.2 তে আমাদেরকে কি করতে হবে। তো এখানে 1.3.2 তে বলেছে নাও রিড দ্য নোট অন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স অ্যাগাইন। এখন নিচে উপরে যে ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন সম্পর্কে যে নোটটি আমরা পড়লাম সেই নোটটি আবার পড়তে বলা হয়েছে, অর্থাৎ 1.3.1-এ একটি ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে একটি নোট দিয়েছিল, সেই নোটটি আবার পড়তে বলা হয়েছিল। তো আমরা গত ক্লাসে খুব সুন্দরভাবে বাংলা অর্থসহ নোটটি পড়েছি, তো আমাদের আর পড়ার প্রয়োজন হবে না। যারা ক্লাসটি এখনও করনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো এরপর দেখি অ্যান্ড চুজ দ্য suitable characteristics from the following list and arrange them in the two columns below. এবং এরপর নিচের একটি তালিকা দেওয়া রয়েছে বা একটি কলাম দেওয়া রয়েছে, সেই কলামে আমাদেরকে ফ্যাক্ট এবং অপিনিয়নের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো নিচে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আগে পড়ব এবং তারপরে যে কলামটি রয়েছে সেই কলামে আমরা ফ্যাক্ট এবং অপিনিয়ন্স এর বৈশিষ্ট্যগুলো লিখব। তো দেখি এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, সবসময় সত্য হবে এবং প্রমাণিত করা যাবে। তো আমরা যখন ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন্সের নোটটি পড়েছিলাম তখন আমরা দেখছি যে যেটা সত্য এবং যেটা প্রমাণিত করা যাবে সেটা হচ্ছে ফ্যাক্ট বা সত্য ঘটনা, এবং যেটা প্রমাণিত হবে সেটা হচ্ছে ফ্যাক্ট। এরপর 2 নম্বর অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং, কোনো বিশ্বাসের একটা প্রকাশ, অর্থাৎ কারো কোনো কিছুর বিশ্বাস করে সেটার একটা প্রকাশ ঘটাকে আমরা বলি অপিনিয়ন। কেউ যদি বিশ্বাস করে কোনো কিছু বলে সেটা হচ্ছে অপিনিয়ন, তার নিজস্ব বিশ্বাস বা তার নিজস্ব ধারণা, এটা হচ্ছে অপিনিয়ন বা মতামত। এরপর 3 নম্বরে রিলে অন অবজারভেশন অর রিসার্চ, অবজারভেশন অথবা রিসার্চের উপর নির্ভর করে, পর্যবেক্ষণ অথবা রিসার্চ বা গবেষণার উপর নির্ভর করে। তো রিসার্চ এবং পর্যবেক্ষণ থেকে যেটা বের হয় সেটা সাধারণত সত্য হয়, তো এটা আমরা বলতে পারি এটা হচ্ছে ফ্যাক্ট। এরপর বেসড অন অ্যাসাম্পশনস, অনুমানের উপর ভিত্তি করে। অ্যাসাম্পশনস শব্দটির অর্থ হচ্ছে অনুমান, তো অনুমানের উপর ভিত্তি করে যেটা বলা হয় সেটা হচ্ছে মতামত। আর ফ্যাক্ট হচ্ছে যেটা সত্য বা প্রমাণিত সেটা হচ্ছে ফ্যাক্ট, এবং অনুমান সেটা ফ্যাক্ট নয়, সেটা হচ্ছে মতামত। তো এরপরেরটা দেখি আমরা হ্যাজ ক্রেডিটেবল সোর্সেস লাইক রিসার্চ, নিউজ পেপার, ইটিসি, বিশ্বস্ত সোর্স রয়েছে যেমন গবেষণা বা সংবাদপত্র ইটিসি। তো এই ধরনের বিশ্বস্ত যে সোর্সগুলো থেকে যে তথ্য পাওয়া হয় সেগুলো সাধারণত ফ্যাক্ট হয়, সেগুলো সবসময় সত্য হয়। তো এরপর পরেরটা রয়েছে দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার অর মাদার ইটিসি, ও যে সোর্সটা রয়েছে বা যে তথ্যটা আমরা পাবো সেটা হতে পারে টিচার এবং শিক্ষক বা মায়েদের কাছ থেকে। তো শিক্ষক এবং মায়েদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া যায় সেটা সাধারণত তাদের নিজস্ব মতামত, তো এটাকে আমরা বলতে পারি অপিনিয়ন বা মতামত। এরপর আমরা দেখি টু মি ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট এ নিউ প্লেস, আমার মতে হাঁটা হচ্ছে একটা নতুন জায়গায় ভ্রমণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে হাঁটা, হেঁটে যাওয়া। তো এটা টু মি অর্থাৎ আমার কাছে হতে পারে, অন্য কারো কাছে এটা নাও হতে পারে, এটা একটা নিজস্ব ব্যক্তির বা একটা ব্যক্তিগত মতামত যেটা সবার সাথে মিলতে নাও পারে, তো এটা হচ্ছে অপিনিয়ন। এরপর মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স, আমার মায়ের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তো এটার মধ্যে কোনো মিথ্যা নেই, এটা একটা সত্য, আমার মায়ের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তো যারা গত ক্লাসটি করেনি অর্থাৎ ফ্যাক্ট এবং অপিনিয়ন্স সম্পর্কে যে নোটটি ছিল সেটা যারা করেনি তাদের এই বৈশিষ্ট্যগুলো বুঝতে অসুবিধা হতে পারে, তাই অবশ্যই গত ক্লাসটি করে নেবে। এরপর ইউনিভার্সাল বা সার্বজনীন, যেটা স্বীকৃত, যেটার মধ্যে কোনো মিথ্যে নেই, সেটা অবশ্যই ফ্যাক্ট। এরপর ভ্যারিজ ফ্রম ওয়ান পার্সন টু দ্য নেক্সট, যেটা এক পার্সন থেকে অন্য পার্সন আলাদা হয়। তো এটা যেটা আলাদা হয়, যেটা এক পার্সন থেকে অন্য পার্সন আলাদা হয় সেটা হচ্ছে অপিনিয়ন। অপিনিয়ন এক একজনের এক এক রকম হতে পারে। এরপর ডিবেটেবল বা তর্কযোগ্য, সেটা হচ্ছে অপিনিয়ন বা তর্কযোগ্য, সেটা হচ্ছে অপিনিয়ন। আর যেটা ফ্যাক্ট সেটার মধ্যে কোনো তর্ক থাকবে না, সেটা হবে সবসময় সত্য। এরপর হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েড আদার্স, যেটা মানুষকে প্রভাবিত করার বা মানুষকে পটানোর ক্ষমতা রয়েছে বা সামর্থ্য রয়েছে, এটা আমরা মতামত বলতে পারি। তো সত্য ঘটনা, কিন্তু যেটা সত্য আমরা জানবো সেখানে মানুষকে আর ভুল ভাল কিছু বলে কিন্তু পটানো বা প্রভাবিত করা যাবে না, সেটা সবসময় সত্যই থেকে যাবে। পারসুয়েড মানে হচ্ছে পটানো বা নিজের মতো করে বোঝানো।
এরপর অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন দ্য লিটারেসি রেট। তো আমরা জানি অ্যাকর্ডিং টু বা এই ধরনের যে সোর্সগুলো থাকে সেটা থাকলে আমরা নোটটিতে পড়েছি যে এগুলো থাকলে সাধারণত সেটা হয় অপিনিয়ন। তো এটাও আমরা অপিনিয়ন ধরতে পারি। পর সাপোর্টেড বাই এভিডেন্স, এভিডেন্স বা সব প্রমাণকে সাপোর্ট করে, এটা যেটা প্রমাণকে সাপোর্ট করে সেটা হচ্ছে ফ্যাক্ট। তো আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে নিলাম। এখন আমরা যে কলামটি দিয়েছিল সেই কলামে আমরা ফ্যাক্টের বৈশিষ্ট্যগুলো লিখব এবং তারপরে আমরা অপিনিয়নের বৈশিষ্ট্য লিখব এই কলামটিতে। এখানে আমাদেরকে ফ্যাক্টগুলো লিখতে হবে, সাথে বাম দিকে আমাদেরকে ফ্যাক্টগুলো লিখতে হবে এবং ডান দিকে আমাদেরকে অপিনিয়ন লিখতে হবে। আমি এই কলামটি তৈরি করে রেখেছি, অর্থাৎ কলামটির যে উত্তর হবে সেটার একটা নমুনা উত্তর আমি তৈরি করেছি। দেখো ফ্যাক্টে আমরা কি কি লিখতে পারি। এখানে আমি 6টা বৈশিষ্ট্য দিয়েছি। অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রোভেন, সবসময় সত্য এবং প্রমাণিত হবে। রিলে অন অবজারভেশন আর রিসার্চ, যেটা আমরা উপরের বৈশিষ্ট্যগুলোতে পড়েছি। হ্যাজ ক্রেডিটেবল সোর্সেস লাইক রিসার্চ, নিউজ পেপার, ইটিসি। ইউনিভার্সাল অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন দ্য লিটারেরি রেয়ার ডেট। অ্যাকর্ডিং টু বা সোর্স বা সত্য অনুসারে এই সমস্ত যে কথাগুলো থাকে সেগুলো সাধারণত সত্য হয় বা ফ্যাক্ট হয়। তো মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স, আমার মায়ের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এখানে কোনো মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই, তার মায়ের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, বা এখানে কোনো সে মতামত দেয়নি, তার মায়ের ড্রাইভিং লাইসেন্স আছে সেটাই সে বলেছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো এগুলো সবগুলো হচ্ছে ফ্যাক্ট এবং অপিনিয়নগুলো হচ্ছে এই ঘরে আমি দিয়েছি। অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং, কারো কোনো কিছুর বিশ্বাসের একটা প্রকাশ। বেসড অন অ্যাসাম্পশন, অনুমানের উপর ভিত্তি করে যেগুলো বলা হয় সেগুলো সাধারণত অপিনিয়ন হয় বা মতামত হয়। দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার, মাদার, ইটিসি। তো সাধারণত মানুষের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাওয়া হয় সেগুলো হচ্ছে মতামত। ভ্যারিজ ফ্রম ওয়ান পার্সন টু দ্য নেক্সট, অপিনিয়নগুলো সাধারণত এক পার্সন থেকে এক পার্সন আলাদা হয়, যার যার মতামত সে নিজের মতো করে দেয়। ডিবেটেবল, তর্কযোগ্য, এটা হচ্ছে অপিনিয়ন। এবং হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েড আদার্স, এবং যেটার অন্যকে প্রভাবিত করার বা পটানোর ক্ষমতা রয়েছে। তো এটাই মূলত এই কলামটির অ্যান্সার। এখানে আমি 6টা করে দিয়েছি, তোমরা চাইলে আরও তোমাদের নিজেদের মতো করে তোমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে লিখতে পারো। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবং আজকের ক্লাসের অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধু